আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিডিবধূ ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সহজভাবে আফগানি পায়জামা তৈরি করে দেখাবো। এখানে আমি 2 গজ কাপড় নিয়েছি। 2 গজ কাপড় 2.5 হাত বহরের। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে কাপড়টিকে খুলে নিচ্ছি। নেওয়ার পর প্রথমে একটি ভাঁজ দিয়ে দুপাট করে নেব। এরপর আরেকটি ভাঁজ দিয়ে টোটাল 4 পাট করে নেব। আমরা সাধারণ পায়জামা যেভাবে ভাঁজ দিয়ে নিই ঠিক সেভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এখানে আমি বহর পাশে ভাঁজ দিয়ে নিচ্ছি। এখান থেকে 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এটি হচ্ছে বেল্টের জন্য, মানে যেখানে আমি রাবার লাগাবো। এখন আমি কোমরের মাপ নিচ্ছি, মানে হিপ যত হবে তার থেকে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে। এখন এই দাগ থেকে আমি 14.5 ইঞ্চিতে হাইয়ের মাপ নিয়ে নিচ্ছি। এখন এই দাগ টেনে নিলাম। নেওয়ার পর এখান থেকে 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। আরও এক্সট্রা 1/2 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এখন আলতোভাবে দাগটি মিলিয়ে নিচ্ছি। এখন নিচের দিকে আমি 14 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এখন উপর থেকে দাগ মিলিয়ে দিচ্ছি। এখন দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। এখন নিচের পট্টির জন্য 7 ইঞ্চিতে কাপড় কেটে নিচ্ছি, মানে 7 ইঞ্চি বলতে টোটাল লম্বায় হবে 14 ইঞ্চি। এখন প্রথমে হাই সেলাই করে নিচ্ছি। এখানে আমি একটি সেলাই দিয়ে নিচ্ছি। এখানে 2টি সেলাই দিয়ে নিতে হবে। এখন রাবার লাগিয়ে নেব। রাবার আমি 27 ইঞ্চি কেটে নিয়েছি। এখন এখানে 1 ইঞ্চি পরিমাণ রেখে এভাবে ভালোভাবে সেলাই দিয়ে নিতে হবে। এখন উপর থেকে কাপড় ভাঁজ দিয়ে এভাবে সেলাই দিয়ে নিতে হবে। আমি আগে বর্ডার লাইন সেলাই করে নেইনি, কারণ উপর থেকে আমার মুড়ি অংশটি এখানে আছে। এখন খেয়াল রাখতে হবে যেন রাবারের উপর সেলাই না পড়ে। রাবারের সাইড দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। একটু করে সেলাই করে নিতে হবে এবং একটু করে কাপড় এভাবে টেনে টেনে রাবার বের করে আবার সেলাই করে নিতে হবে। এভাবে করে সম্পূর্ণ রাবারে সেলাই করে নিতে হবে। এখন সেলাই করার পরে কুচিগুলো সমানভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে। দেওয়া হলে মাঝখান দিয়ে এভাবে টেনে টেনে সেলাই করে নিতে হবে। আমি এখানে একটি সেলাই দিয়ে নেব, আপনারা 2টি সেলাই দিয়ে নেবেন বা চাইলে একটিও দিয়ে নিতে পারেন। এখন আমি নিচের পায়ে কুচি দিয়ে নেব। সবগুলো কুচি সমান করে দিতে হবে, এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। পায়ের মোহরি আপনারা যতটুকু রাখবেন, এই কুচি দেওয়ার পরে কাপড়টি যেন ঠিক ততটুকুই থাকে। আমি 7 ইঞ্চি রাখবো। 7 ইঞ্চি ফিটিং হিসেবে আমি 13 ইঞ্চি রাখবো। 13 ইঞ্চি বলতে 13 ইঞ্চির অর্ধেক 6.5 ইঞ্চি। এখানে টোটাল কাপড়টির লম্বা হবে 14 ইঞ্চি। এখানে আমার পুরো কাপড়টি লম্বা ছিল 40 ইঞ্চি পরিমাণ। আমার পায়জামার লম্বা আমি 38 ইঞ্চি পরিমাণ রাখবো। এখানে আমি যে পট্টির অংশটি কেটে নিয়েছিলাম সেটি লন্ডি করে নিয়েছি একটু ভাঁজ দিয়ে। এখন এভাবে করে উল্টো পাশে সেলাই করে নিচ্ছি।
এখন ভাঁজটি উল্টিয়ে এখন সিধে পাশে এভাবে ধরে সেলাই করে নেব। এখানে আমি লেস অ্যাটাচ করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন। এখন এভাবে করে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। আমি দুটি পাটে এভাবে সেলাই করে নিয়েছি। এখন এখানে 6 ইঞ্চিতে রেখে সেলাই করে নিচ্ছি। এভাবে করে সমান করে ধরে হায়ের অংশটি সেলাই করে নিতে হবে। এখানেও আপনারা দুটি সেলাই দিয়ে নেবেন। আমি একটি দেখিয়ে দিচ্ছি, পরে আরেকটি দিয়ে নেব। ফাইনাল লুকটি দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিও ভালো লাগে একটি লাইক দেবেন। মেপে দেখাচ্ছি কাপড়। আমার পাজামাটি লম্বা হয়েছে 38 ইঞ্চি, সম্পূর্ণ কাপড়টি ছিল 40 ইঞ্চি লম্বা।